উপদেষ্টা মাহফুজ আলম তার একটি ফেসবুক স্ট্যাটাসে তার মূলত কালকে একটি সংবাদ যখন বের হয় যে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটি বড় অঙ্কের টাকা, এবং সেটারই তিনি ব্যাখ্যা দিয়েছেন। এবং ব্যাখ্যা দিতে গিয়ে মূলত তিনি বলেছেন যে নবগঠিত একটি রাজনৈতিক দল, সেক্ষেত্রে নবগঠিত রাজনৈতিক দল কোনটি আমরা সকলেই জানি। তারা তাদের দুর্নীতির কথা তিনি তুলে এনেছেন, এবং তাদের এই দুর্নীতির বিষয়ে আমরা যদি একটু আলোচনায় যাই, তাহলে আমরা কি মনে করতে পারি যে এই দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবে, ডক্টর ইউনূস সাহেব ব্যবস্থা নেবেন, বা এই সরকার তাদের এই অপকর্মগুলোকে তদন্ত করে, যখন বিশেষ করে গত কয়েকদিন থেকে, এক সপ্তাহ থেকে বলা যায়, একের পর এক এই নবগঠিত রাজনৈতিক দলগুলোর অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আসছে। এমনকি অনেকে এটাও বলছেন যে জুলাই বিপ্লবকে টাকা কামানোর মেশিন হিসাবে ব্যবহার করা হচ্ছে। গতকালকে আপনারা জানেন সেই বৈষম্য বিরোধীদেরই আরেকজন উমামা ফাতেমাও একটি লাইভ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এবং তিনি সেখানে লাইভে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি এক পর্যায়ে কেঁদেও দেন। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তবে উমামা ফাতেমার ব্যাপারটা নিয়ে আমি আলাদা কথা বলবো। আজকে শুধু আমি এখানে মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে কথা বলি। দর্শক, তার ভাইয়ের যে অ্যাকাউন্টে বলা হচ্ছিল যে প্রায় 6 কোটি টাকা, এবং সেটারই তিনি জবাব দিয়েছেন, আরো অনেকভাবে তিনি ব্যাখ্যা ট্যাখ্যা করেছেন। আমি এগুলো এত ডিটেইলস যাব না। তার কথা যেটা তিনি বলছেন যে আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সাথে দেখা করায়, বিটিভির এক টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত করে দেয়। সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দেই, ভাই আমরা এক কাজ করতে দেইনি, আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেনি। যাই হোক, এটার চেয়েও বড় কথা হচ্ছে তার যে ফেসবুক স্ট্যাটাসটা, আমি আগেই বলছি, আমি এটার সূত্র ধরেই কথা বলবো। তার এই ফেসবুক স্ট্যাটাসটার এরপরে তিনি যেটা লেখছেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না। এটা কার সহ্য হবে? আমি এরপরে আরো অনেকগুলা কথা লেখা আছে। দুর্নীতির ব্যাপার, 12 মাস ধরে অভিযোগ করলেও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে আসা হয়েছে। আমি এইখানে একটা কথা আবার বলি দর্শক, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। এখানে আমি আগেই বলছি, নতুন দল বলতে কাকে বোঝানো হয় আমি যদি স্পষ্টই করি, সেটাই হচ্ছে এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নামে যেটি গঠিত হয়েছে, তাদের নেতাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ, এমনকি অনেক জায়গায় তথ্য প্রমাণ সহ এসেছে, কিন্তু তারপরেও অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি আরেকটি কথা বলেছেন যে আমার বিরুদ্ধে লেগেছেন। আমরা এখন পর্যন্ত এটা সত্য যে জনাব মাহফুজ আলমের বিরুদ্ধে খুব একটা দুর্নীতির অভিযোগ বা সরাসরি কোথাও ইনভলভমেন্টের কোনো সংবাদ পাইনি, কিন্তু তাই বলে তিনি যে কোনো দুর্নীতির সাথে জড়িত নয় আমরা কিন্তু সেটা হলফ করেও বলতে পারবো না, কারণ সেটা দুর্নীতি দমন কমিশন যদি ব্যবস্থা নিতে যায় বা তদন্ত করতে যায়, হয়তো বা বের হয়ে আসবে। যদিও দুর্নীতি দমন কমিশনও এখন, আমি যদি বলি, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। জাস্ট আগের দুর্নীতি দমন কমিশনের মতো এখনকার দুর্নীতি দমন কমিশনও অন্য দলগুলার দেখলেও এনসিপি তথা সরকারের কিংস পার্টি বলে খ্যাত এই কিংস পার্টির সদস্যদের একের পর এক দুর্নীতি পত্রিকায় রিপোর্ট আসছে এবং তাদের দুর্নীতির সচিত্র প্রতিবেদন দেখা যাচ্ছে। অনেক জায়গায় টাকা গ্রহণ করছেন, সেই টাকা গ্রহণের ভিডিও দেখা যাচ্ছে। বাসায় গিয়ে টাকার বস্তা কালেকশন করে নিয়ে আসছেন, সেই ভিডিও দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও দুর্নীতি দমন কমিশন অদৃশ্য কারণে রয়ে গেছে নীরব। আসছি আমি দর্শক, সবই প্রকাশ পাবে।
তিনি হুঁশিয়ার করছেন সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? তার মানে এই কথা থেকে বোঝাই যাচ্ছে জনাব মাহফুজ আলম তিনি তার নিজের কথাই বলছেন যে তিনি কোনো টাকা ধরছেন না, এবং এই সার্কেলের সকলেকেই তিনি বলছেন দুর্নীতিগ্রস্ত। এবং সেই সার্কেল বলতে আমি আবারও পরিষ্কার করি দর্শক, তিনি মূলত আমি মনে করি এনসিপিকেই বুঝিয়েছেন। এনসিপির সেই যে উপদেষ্টা আপনার সমর্থন আসিফ মাহমুদের পিএসের 311 কোটি টাকার দুর্নীতির বিষয়ে কোনো তদন্তই করেনি দুর্নীতি দমন কমিশন। আপনার ব্যবস্থা নেওয়া হয়নি এনসিপির সেই আসিফ মাহমুদের 26 বছর বয়সে লাইসেন্স করার যে আইন বিরোধী কাজ, ব্যবস্থা নেওয়া হয়নি। আপনার একের পর এক উপদেষ্টার কোটি কোটি টাকার চাঁদাবাজি, সেই যে রেলওয়ের চাঁদাবাজি, তারপর ডিসি বদলির ক্ষেত্রে যে চাঁদাবাজির অভিযোগ এসেছিল, একটাও তদন্ত দুর্নীতি দমন কমিশন করেনি। এমনকি এমনভাবেই নিউজগুলো আসছে যে জুলাই অগাস্টের বিপ্লবকে, জুলাই অগাস্টের চেতনাকে এখন টাকা তৈরির মেশিন হিসাবে ব্যবহার করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন অদৃশ্য কারণেই নীরব কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের অজান্তেই হচ্ছে বা অজ্ঞাতসারে এই দুর্নীতিগুলো হচ্ছে, আমি বিশ্বাস করতে চাই না। অন্ততপক্ষে একটা বা দুইটা নিউজ তো যে কোনোভাবে তার কানে আসার কথা, এবং তার পিএসপি এরা নিশ্চয়ই ওইখান থেকে পত্রিকার কাটিংগুলো নিয়ে যে বড় বড় দুর্নীতিগুলো আসছে এদের বিরুদ্ধে এদের তার কাছে রিপোর্ট করার কথা। কিন্তু কেন অদৃশ্য কারণে দুর্নীতি দমন কমিশন এই ব্যবস্থাগুলা নিচ্ছে না? সেই কারণেই জনাব মাহফুজ বলছেন যে সবাই যখন দুর্নীতিতে জড়িত, তখন একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না থাকার কারণেই তার কথার থেকে যে ইঙ্গিতটা দেয়, সেই কারণেই পরিকল্পিতভাবে তার বাইয়ের অ্যাকাউন্টে যে টাকাটা সেটার বের করে আনা হয়েছে, এবং বলা হচ্ছে এইটা নাকি এখানে কোনো একটা কাজ পাইয়ে দিতে এখান থেকে তিনি ওই টাকার বিনিময়ে ওইখানে ডলারে সেটা পেমেন্ট করা হয় তার অ্যাকাউন্টে। কতটুকু সত্য মিথ্যা আমরা জানতে চাই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে। দুর্নীতি দমন কমিশন সেই অতীতের মতো সবসময় সরকারি দলের দুর্নীতি লালন এবং বিরোধী দলের দুর্নীতি দমন, এই নীতির থেকে তারা বের হয়ে আসবেন এবং তদন্ত করে ব্যবস্থা নেবেন, আমরা সেই প্রত্যাশাই করি। এবং আমরা দেখতে চাই মাহফুজ আলমের যে স্ট্যাটাসটা, তার এই স্ট্যাটাসের ফলে যে অন্য যে বৈষম্য বিরোধী বা এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে সেটার যথাযথ তদন্ত, এবং তার নিজের কথা তিনি যেটা বলছেন যে তিনি বলছেন, আমি আবারও বলি লাইনটা, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছে না। সেই একজন বলতে তিনি কি তার নিজেকে বুঝিয়েছেন? এবং সেই সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, তাহলে সবাইকে যারা নেতৃত্বে আছে এই দুর্নীতি দমন কমিশনের, সবাইকেই আইনের আওতায় আনা হোক এবং দুর্নীতি দমন কমিশন তার তদন্ত কাজ চালিয়ে যাক। এ পর্যন্ত।